নমস্কার বন্ধুরা ও অন্যান্য ধর্মের বন্ধুদের প্রতি আমার আদাব। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। হেলথ ভিউ নেটওয়ার্ক চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেই ওষুধটির নাম হলো ফ্যাক্সো। এটি ট্যাবলেট আকারে হয়ে থাকে, আবার সিরাপ আকারেও হয়ে থাকে। এটি ট্যাবলেট আকারে 60, 120 ও 180 পাওয়ারের হয়ে থাকে। এই ওষুধটি আপনি বাজারের যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। ফ্যাক্সো 120 যেটার পার পিস হলো 9 টাকা, এটা 10টার দাম পড়ে 90 টাকা, এবং ফ্যাক্সো 180 যেটা ওইটার পার পিস হলো 10 টাকা, পাতা 100 টাকা। অনেকেই হয়তো এই ওষুধটির সাথে পরিচিত, আবার অনেকে এই ওষুধটি সম্পর্কে জানেন না। এই ওষুধটির কার্যকারিতা কি, এর সেবনবিধি কি ও পার্শ্ব প্রতিক্রিয়া কি, আজকে সেই বিষয়ে আলোচনা করব। ফ্যাক্সো স্কয়ার কোম্পানির একটি মেডিসিন, এটি ফ্যাক্সোফেনাডিন গ্রুপের একটি ঔষধ। তো বন্ধুরা, এই ওষুধটির সুবিধা অসুবিধা, এটি কোন কোন রোগীরা খেতে পারবে, কারা খেতে পারবে না, এটি গর্ভকালীন সময় খাওয়া যাবে কিনা, খাওয়ার নিয়ম কি, বিস্তারিত আলোচনা করব। তো এই ওষুধটি সম্পর্কে আপনাদের পূর্ণ ধারণার জন্য ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো মূল আলোচনা শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। ফ্যাক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড সুনির্দিষ্টভাবে পেরিফেরাল H1 রিসেপ্টরের কার্যকারিতা রোধকারী একটি অ্যান্টিহিস্টামিন। এটি মুখে সেবনের মাত্র 2 থেকে 3 ঘন্টার মধ্যেই সর্বোচ্চ প্লাজমনেতে পৌঁছায়। এবার জেনে নিন এটি কোন কোন রোগীরা খেতে পারবে। এটি অ্যালার্জিজনিত সকল প্রকার রাইনাইটিস, সিজনাল অ্যালার্জি, ক্রনিক এডিওপ্যাথিক আর্টিকা ভাইরাস জনিত হাঁচি, কাশি, সর্দি, ঠান্ডা, নাক দিয়ে পানি পড়া, নাকের ভেতর চুলকানি, ত্বক লালচে, ঘামাচির মতো রেশ দেখা গেলে, চুলকালে, চোখের ভিতর চুলকালে, চোখ লাল হয়ে গেলে, এই সমস্যার জন্য ফ্যাক্সোফেনাডিন 120 ট্যাবলেটটি খাওয়া যাবে। এই ট্যাবলেটটি খাওয়ার একটি বিশেষ নিয়ম রয়েছে। যাদের বয়স 6 থেকে 11 বছর পর্যন্ত তারা সাধারণত 30 মিলিগ্রাম দিনে 2 বার সর্বোচ্চ খেতে পারবে, আর যাদের বয়স 11 এর উপরে তারা এটি দিনে 1টি করে বা সর্বোচ্চ 2 বার খেতে পারবে। তবে এটি খাওয়ার পূর্বে ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন, কারণ ডাক্তার আপনার সর্বাধিক বিবেচনা করে ঔষধ এবং খাওয়ার নিয়ম নির্দেশনা করে দেবে। আমি শুধু আপনাকে সাধারণ একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি। ওষুধটির সাথে পরিচয় করিয়ে দিলাম। ওষুধটি কোন কোন রোগের জন্য খাওয়া যেতে পারে সে বিষয়ে বললাম। অবশ্যই আপনার যদি এরকম কোনো দীর্ঘ সমস্যা থাকে বা জটিল সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন। এবার জেনে নিন এটি গর্ভ অবস্থায় খাওয়া যাবে কিনা। এটি গর্ভ অবস্থায় না খাওয়াই ভালো। বিশেষ প্রয়োজনে ডাক্তারের সাথে পরামর্শ সাপেক্ষে এটি সেবনযোগ্য। তাই গর্ভ অবস্থায় অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে, ডাক্তার যদি সেবন করার কথা বলে তাহলে ওষুধটি খাবেন, না হলে গর্ভ অবস্থায় ওষুধটি খাওয়ার প্রয়োজন নেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কোনো ধরনের ওষুধ সম্পর্কে জানতে চাইলে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।